হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে ঈদ মোবারক। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি যাচ্ছি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে। তো দেখা যাক ওখানে যে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলে এলাম বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে। এসে দেখি যে অনেক ভিড়, মানে ভেতরে যাওয়ার মতো অবস্থাও নেই। এরপর আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে টিকিট কাটতে পারলাম। আর দেখতেই পাচ্ছেন যে যেহেতু ঈদ, আর মিরপুরের সবাই এখানে চলে এসেছে। আপনাদের লোকেশনটা বলে দিই। এই লোকেশনটা হলো বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম। এটা মিরপুরের আগারগাঁওয়ে অবস্থিত, মানে বিজয় সরণির পরেই হচ্ছে আগারগাঁও। এখানে আজকে অনেক মানুষ, তাই আপনার সৌন্দর্য তেমন একটা বুঝতে পারছেন না, কিন্তু যখন মানুষ কম থাকে তখন এই পার্কটা অনেক সুন্দর থাকে। আর অনেক মানুষ থাকার জন্য আজকে হচ্ছে কি বলবো, একটু এলোমেলো। আর এই যে আমি একা, কারণ ভিড়ের মাঝে আমি আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি। এখন আমরা সামনের দিকে পার্কের সাইডটাতে যাব, যেখানে বড়দের জন্য রাইডস এবং ছোটদের জন্য অনেকগুলো রাইডস, তারপরে হচ্ছে ট্রেন, তারপরে পুকুরের ভিতরে হাঁস, অনেক কিছু আছে যেটা আপনারা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে আসলে অনেক এনজয় করতে পারবেন। এই বিমান বাহিনী জাদুঘরে নতুন এই নতুন রাইডসটা এসেছে, এটা আমার অনেক ফেভারিট একটা রাইডস। তো এখনও চালু হয়নি, এজন্য খুব কষ্ট পেয়েছি। আসলে ঈদের দিন এই রাইডসগুলো চালু করা উচিত ছিল। তো ইনশাল্লাহ নেক্সট টাইমে আবার যখন আসবো এই রাইডসে উঠবো। তারপর আমার একটা পিচ্চি কুটু কুটু বিড়ালের সাথে দেখা হয়ে গেল। সে অনেক ভালো ছিল, সে বসে বসে আমার আদর নিচ্ছিল, কুটু কুটু বাচ্চাটা। পিকা পিকা। ঘোরাঘুরি শেষ করে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আর এই দোলনাতে আমার উঠতে মনে যাচ্ছিল, কিন্তু এত বেশি রাশ আর সিরিয়াল ছিল এত লম্বা যে এখন লাইনে দাঁড়ালে মানে সন্ধ্যা রাত হয়ে যেত। সো এত এনার্জি নেই। তো চিন্তা করেছি আবার এমন একটা দিনে আসবো যেদিন মানুষ কম থাকবে, সেদিন এসে সবগুলো রাইডে ঘুরে যাব। এরপর মাঠের দিকে আসলাম। মাঠের দিকে এসে বেশ কয়েকটা ছবি তুলে নিব, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন আমার ফেসবুকে, ইউটিউব পোস্টে। আর এই যে আমি যেহেতু আজকে বাবা মার সাথে এসেছি, তো আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই, নিজের ভিডিও এখন নিজেরই করতে হচ্ছে। কি বলবো, আজ সিঙ্গেল বলে। কি আর বলবো, অনেক মানুষ থাকার কারণে হচ্ছে কোথাওই ছবি তোলার মতো স্পেস নাই, তাই আমি এই নীল পৃথিবীটার সামনে বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছি। এখন আমরা সবাই বাসার দিকে চলে যাচ্ছি। আশা করি এই ব্লগটা অনেক বেশি ভালো না লাগলেও কিছুটা হয়তো ভালো লেগেছে। এরপর বাসায় এসে আমি আমার ঈদের বাসার ড্রেসটা পরে আমি কিছু ভিডিও আর ছবি তুলে নিলাম, কারণ এই ড্রেসগুলো পরে তো আমি আর বাইরে যাব না। এই জন্য বাসার ভিতরেই ড্রেসগুলো পরে নিজে একটু ছবি তুলে আনন্দ করলাম। কি আর আনন্দ, একা একা আবার কিসের আনন্দ, কোনো আনন্দ নেই। তবু এই আর কি। এরপরে ভাবলাম আমার সুন্দর চুড়িগুলো দিয়ে আমি কিছু ভিডিও বানিয়ে ফেলি এবং আপনাদের সাথে শেয়ার করলাম।
সবার জন্য দোয়া রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমিও ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আমার সাথে এই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ এবং দেখা হবে আবারও নতুন কোনো একটি ব্লগে। সেই পর্যন্ত দেখতে থাকুন এবং সাথে থাকুন, চোখ রাখুন ফাহমিদা ফাইজা লিরা ইউটিউব চ্যানেলে। এবং সবাইকে আসসালামু আলাইকুম।